হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, প্রাইমারি স্কুলে নিয়োগ 2024। এখানে তোমাদের টিচিং এবং নন টিচিং পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু সম্পূর্ণ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ তোমাদের কোনো রিটেন এক্সাম হবে না। এছাড়াও তোমাদের অন্য কোনো প্রসেসও এখানে হবে না। 23 জেলার প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও যারা আদার স্টেট থেকে আবেদন করতে চাইছো তারাও এখানে আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। এখানে যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমার যদি ডিপ্লোমা ডিগ্রি থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ প্রতিটি যোগ্যতার জন্য আলাদা আলাদা শূন্য পদ আছে এবং তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটি কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগটি করা হচ্ছে এবং যেখানে নিয়োগটি করা হয়েছে সেখানে কিন্তু কোনো রকম আবেদন ফিস দিতে হবে না। যারা যারা মেল ক্যান্ডিডেট এবং যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তারা বোথ ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ ইন্টারভিউ তোমাদের কিভাবে হবে, তার জন্য কি কি প্রসেস আছে এবং কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো শুধুমাত্র পিজিটি নয়, পিজিটির পাশাপাশি আছে টিজিটি আছে। এছাড়াও কিন্তু নন টিচিং স্টাফ যেগুলো থাকে সেই নন টিচিং স্টাফেরদেরও এখানে শূন্যপদ কিন্তু আছে। তো সম্পূর্ণ ব্যাপারটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করব। এখানে দেখো প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে পিজিটি ইংলিশ, অর্থাৎ তোমরা যদি ইংলিশের উপর যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর বলছে পিজিটি হিন্দি, অর্থাৎ হিন্দি এবং সংস্কৃতের উপর তোমাদের যদি গ্রাজুয়েশন লেভেলের ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পিজিটি ফিজিক্স, যদি তোমাদের ফিজিক্স, ইলেকট্রনিক্স এবং অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স এর উপর পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর বলছে কেমিস্ট্রি, যদি কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রির উপর তোমাদের যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর বলছে ইকোনমিক্স, ইকোনমিক্স কি বলছে, ইকোনমিক্স এবং অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স এর উপর তোমাদের যদি ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর পিজিটি কমার্স, পিজিটি কমার্সে বলছে মাস্টার ডিগ্রি ইন কমার্স তোমাদের থাকতে হবে। তারপর বলছি তোমাদের মাস্টার ডিগ্রির পাশাপাশি তোমার যদি কম থাকে তাহলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল। যদি তোমাদের বিজনেস ইকোনমিক্স এর উপর যদি তোমাদের কম করা থাকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তাহলে মাস্টার ডিগ্রি কমার্সের উপর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার ম্যাথস এর ক্ষেত্রে কি বলতে দেখো, তোমার যদি ম্যাথামেটিক্স এছাড়াও অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর উপর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বায়োলজি কি বলছে দেখো, বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজি প্রোভাইডেড দে হ্যাভ স্টাডিড বোটানি এন্ড জুলজি at graduation, অর্থাৎ তোমাদের যদি এইসব ডিপার্টমেন্টের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর যে পিজিটি কম্পিউটার সায়েন্স, তোমার যদি বিটেক বা বিইতে 50% মার্কস থেকে থাকে সেটা কম্পিউটার সায়েন্স হতে পারে, আইটি হতে পারে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তুমি যদি বিই বিটেক করে থাকো এনি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট করে থাকো সেটা কম্পিউটারের উপর তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের এমএসসি অর এমসিএ ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও বিএসসি, সিএস অথবা বিসিএ যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও বি লেভেল ফ্রম ডোয়েক অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের থাকে এনি সাবজেক্টের উপর তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এছাড়াও তোমার যদি সি লেভেল ডোয়েক মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উপর গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো টিজিটি, টিজিটি ইংলিশে কি বলছে দেখো, তোমাদের যদি ইংলিশ অ্যাজ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার, অর্থাৎ তোমাদের যদি 3 বছরের ইংলিশের উপর গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও টিজিটি হিন্দি দেখো একই কথা বলছে, হিন্দি অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার, অর্থাৎ তোমাদের 3 বছরের যে গ্র্যাজুয়েশন সেখানে তোমাদের যদি হিন্দি সাবজেক্ট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপর যে টিজিটি এসএসটি, এখানে তোমাদের এনি 2 অফ দ্য ফলোইং, অর্থাৎ নিচে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো দুটো সাবজেক্টে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। সেটা হিস্ট্রি জিওগ্রাফি হতে পারে, জিওগ্রাফি ইকোনমিক্স হতে পারে, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স হতে পারে। যদি এইগুলোর উপর তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। বলছে টিজিটি সায়েন্স, যেখানে বোটানি, জুলজি, কেমিস্ট্রি তোমাদের থাকতে হবে। টিজিটি সংস্কৃতে বলছে সংস্কৃত সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্স। এরপর টিজিটি ম্যাথে বলছে ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথস উইথ এনি অফ দ্য ফলোইং সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ তোমাদের এই ম্যাথস এর ক্ষেত্রে বলছে এই ম্যাথের পাশাপাশি তোমাদের 3 বছরে যেন ফিজিক্স অথবা কেমিস্ট্রি থাকে, কেমিস্ট্রি অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স তোমাদের যদি ম্যাথ অনার্সের পাশাপাশি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা হলো তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার ক্ষেত্রে। পরবর্তী চলে যাচ্ছি প্রাইমারি টিচারের ক্ষেত্রে কি বলছে। সেখানে তোমাদের
তোমাদের বলছে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস উইথ 50% মার্কস তোমাদের যদি থেকে থাকে এবং তার পাশাপাশি তোমাদের যদি 2 বছরের ডিএড ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর বলছে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস উইথ 50% মার্কস এবং তোমাদের যদি 4 বছরের তোমাদের যদি বিএল এর যোগ্যতা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। তারপর বলছে উচ্চ মাধ্যমিক পাস উইথ 50% মার্কস এর পাশাপাশি তোমাদের যদি 2 বছরের ডিপ্লোমা করা থাকে সেটা এডুকেশন ডিপার্টমেন্টের উপর, অর্থাৎ তোমাদের যদি ডিএড করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবার দেখো যারা গ্র্যাজুয়েশন, তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো এবং 50% মার্কস যদি তোমাদের থেকে থাকে, এছাড়াও তোমাদের যদি এর পাশাপাশি বিএড ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর বলছে কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি অর্থাৎ সিটিএটি তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এরপর বলছে প্রফিসিয়েন্সি টু টিচ থ্রু হিন্দি আর ইংলিশ, তারপর বলছে ডিজাইরেবল, তোমার অগ্রাধিকার দেওয়া হবে তোমাদের যদি কম্পিউটারের উপর নলেজ যদি থেকে থাকে তাহলে তোমাদের সেক্ষেত্রে কিছু এক্সট্রা বেনিফিট কিন্তু তোমরা পাবে। এবার যদি নন টিচিং এ যায় সেক্ষেত্রে নন টিচিং এ প্রথমে আসছে তোমাদের মিউজিক কোচ। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো উইথ 50% মার্কস তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং যদি তোমাদের মিউজিকের উপর যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে এবং সেখানে তোমরা যদি 50% মার্কস পেয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর বলছে কম্পিটেন্স টু টিচ থ্রু ইংলিশ আর হিন্দি মিডিয়াম, তারপর বলছে ডিজায়ারেবল বলছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপর দেখো কম্পিউটার ইনস্ট্রাক্টর, এখানে দেখো তোমরা যদি বিটেক করে থাকো সেটা কম্পিউটার সায়েন্সের উপর বা আইটির উপর এবং 50% মার্কস যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও কি বলছে অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি অর ডিপ্লোমা ফ্রম দ্য ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি রেকগনাইজ, তোমরা যদি এই ডিপার্টমেন্টের উপর ডিপ্লোমা করে থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যদি বা বিটেক করা থাকে এনি স্ট্রিমের উপর অথবা পোস্ট গ্রাজুয়েশন করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের এমএসসি সিএস মানে কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যদি বিএসসি সিএস অর্থাৎ কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এছাড়া বি লেভেল ফ্রম ডোয়েক অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি এনি সাবজেক্টের উপর থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও সি লেভেল ফ্রম ডোয়েক যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড গ্রাজুয়েশন যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের শুধুমাত্র প্রাইমারি টিচারটা বাদ দিয়ে বাদ বাকি যে সমস্ত পোস্ট গুলো আছে সেখানে কিন্তু তোমাদের কোনো বিএড এর কোনো ডিগ্রি তোমাদের লাগছে না বা ডিএলএড যোগ্যতাও কিন্তু লাগছে না। এবার তোমাদের যদি এই সমস্ত যোগ্যতাগুলো থেকে থাকে তোমরা কিন্তু নির্দ্বিধায় এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। এরপর বলছে দেখো স্পোর্টস কোচ, তোমাদের যদি এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশনের উপর থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে যোগা, তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 1 ইয়ার ট্রেনিং অফ সার্টিফিকেট ইন যোগা, যদি তোমাদের এই কোয়ালিফিকেশনটা থাকে তাহলেও তোমরা কিন্তু এই যোগা যে পোস্টে আছে এখানে তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো টিজিটি আর্ট এডুকেশন, এখানে তোমার যদি 5 বছরের ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং এর উপর তোমাদের যদি যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এই টিজিটি আর্ট এডুকেশন ডিপার্টমেন্টে তোমরা আবেদন করতে পারবে। এরপর নার্স পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি ডিপ্লোমা ইন জিএনএম করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের যদি বিএসসি ইন নার্সিং করা থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার কাউন্সিলর পোস্টের জন্য তোমাদের যদি বিএসসি সাইকোলজি নিয়ে করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং ডিপ্লোমা যদি থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এইগুলো হচ্ছে সম্পূর্ণ যোগ্যতার ক্রাইটেরিয়া যেগুলো আমি তোমাদের বিস্তারিত দেখিয়ে দিলাম। এবার তোমরা কিভাবে আবেদন করবে, কবে থেকে ইন্টারভিউ, প্রসিডিওর কি আছে সমস্তটা আমি তোমাদের এবার আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা পিজিটি পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের শুধুমাত্র এখানে মাস্টার ডিগ্রির পাশাপাশি 50% মার্কস তোমাদের মাস্টার ডিগ্রিতে লাগবে। এরপর তোমাদের বিএড যোগ্যতা আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর প্রফেশন হিসাবে টিচিং ইন হিন্দি আর ইংলিশ মিডিয়াম তোমাদের থাকবে। এই যোগ্যতা তোমার যদি থাকে তাহলে তোমরা এই পিজিটি যে পোস্টটি আছে যেগুলো সেখানে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমরা যারা টিজিটি পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি উইথ 50% মার্কস কিন্তু লাগবে, যেটা সেই কনসার্ন সাবজেক্ট এন্ড কম্বিনেশন অফ সাবজেক্ট এন্ড এগ্রিগেট, অর্থাৎ তোমরা যে সমস্ত সাবজেক্টের উপর আবেদন করতে যাচ্ছ সেই সাবজেক্টের উপর তোমাদের ব্যাচেলার ডিগ্রি উইথ 50% মার্কস কিন্তু লাগবে। এছাড়াও এর পাশাপাশি তোমাদের কিন্তু বিএড যোগ্যতাও কিন্তু লাগবে। আর কি লাগবে, সিটিএটি সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। আর তোমাদের প্রফিসিয়েন্সি কি থাকবে, হিন্দি আর ইংলিশ মিডিয়াম। তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা। আর তোমাদের নন টিচিং স্টাফ যেগুলো আছে সেখানে তোমরা যদি আবেদন করতে চাও, যেমন প্রাইমারি টিচার আছে, মিউজিক কোচ, কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্পোর্টস, যোগা,
আর্ট এডুকেশন, নার্স, কাউন্সিলর, এইগুলোর মধ্যে শুধুমাত্র প্রাইমারি টিচারটাকে আমি যদি বাদ দিই, বাকি যে পোস্টগুলো তোমাদের দেখালাম, মিউজিক কোর্স থেকে কম্পিউটার ইনস্ট্রাকশন থেকে শুরু করে স্পোর্টস, যোগা, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বিএড এবং ডিএলএড যোগ্যতা কিন্তু তোমাদের লাগবে না। আশা করি তোমাদের এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা দেখো, তোমাদের এই নিয়োগটি পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড়, ডিস্ট্রিক্ট হচ্ছে ইস্ট বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। সেখান থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু 23 জেলার সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ প্রতিটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এছাড়াও এই ভিডিওগুলো যারা ত্রিপুরা, আসাম এইসব জায়গা থেকে দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এবং ইন্টারভিউর তারিখ তোমরা দেখতেই পাচ্ছ 25/9/2024। এরও বলছে তোমাদের ইন্টারভিউ হবে পিজিটি যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাথ, কমার্স, টিজিটি ম্যাথ, হিন্দি অ্যান্ড কাউন্সিলর, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে 25/9/2024 তোমাদের ইন্টারভিউ হবে। কটা থেকে? না, 10টা থেকে তোমাদের ইন্টারভিউ ডেট আর টাইম কিন্তু এখানে বলে দিয়েছে। এরপর বলছে তোমরা যারা যারা ইন্টারভিউ দিতে আসবে এবং যারা যারা ফর্ম ফিল আপ করবে তারা কি বলছে, প্রিপেয়ার এ প্যানেল ফর দ্য ইয়ার 2024-25। তোমাদের রিপোর্টিং টাইম ফর দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ অন দ্য ডেট মেনশন অ্যাবভ ইজ 8 AM, অর্থাৎ তোমাদের সকাল 8টার সময় কিন্তু তোমাদের যে ইন্টারভিউ যে স্থান আছে স্থানে তোমাদের পৌঁছে যেতে হবে, অর্থাৎ রিপোর্ট তোমাদের সকাল 8টার মধ্যে কিন্তু তোমাদের করতে হবে। এরও বলছে ক্যান্ডিডেটস মে কাম অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিস অফ নেসেসারি ডকুমেন্ট, অর্থাৎ তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস গুলো দরকার আছে বা আছে সেই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিও তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে। এছাড়াও তোমাদের এখানে কোনো রকম আবেদনপত্র ফিল আপ করে কোথাও পাঠানোর কোনো ব্যাপার নেই। আর ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু এইখানে যেটা বলে দেওয়া আছে, অর্থাৎ এইখানে যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানায় কিন্তু উপস্থিত হতে হবে, অর্থাৎ পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড়, ডিস্ট্রিক্ট হচ্ছে ইস্ট বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। এই যে ঠিকানা দেওয়া আছে এখানে তোমাদের উপস্থিত হতে হবে ইন্টারভিউর জন্য। আর তোমাদের যদি এরপরও কোনো ফার্দার কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ভিজিট করে তোমরা জেনে নিতে পারো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে এই ধরনের আপডেট তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।